হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, আফটার নিউ মুন তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে ইউনিভার্স, আফটার নিউ মুন সকালে কি চলছে তার মন মস্তিষ্কে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির। ফার্স্ট কার্ড, এই ব্যক্তি নিউ মুনের পর জীবনে নিউ বিগিনিং। এই ব্যক্তি চেঞ্জ হয়েছে অনেকখানি। আগের মতো এই ব্যক্তি নিজেকে আর চায় না রাখতে। পুরনো যে প্যাটার্ন ছিল এই ব্যক্তির, সেই প্যাটার্ন থেকে ব্যক্তি বেরিয়ে যাচ্ছে। চেঞ্জ এই ব্যক্তির জীবনে আসছে, গ্রোথের দিকে, আগামীর দিকে। হয়তো এই ব্যক্তি কিছু পাওয়ার জন্য অনেক পরিশ্রম করেছে, তার জীবনে সেই জায়গায়তে পরিবর্তন আসছে। আগে এই ব্যক্তি অনেক পেন পেয়েছে, যেমন দিয়েছেও, সেই হারকাতগুলোকে এই ব্যক্তি বুঝতেই পারছে যে সেটা তার জীবনের রাইট নয়, নিজেকে বদলাচ্ছে। এইট অফ কাপস মানে কোনো কার্মিক ব্যক্তি, কার্মিক প্যাটার্ন, কার্মিক কোনো সার্কেল, এই ব্যক্তি সেখানে কষ্ট পেয়ে, চাপ পেয়ে নিজেকে বদলাচ্ছে। এ পুরোপুরি তার ইন্টারনাল বিষয়। আমি দেখব ফ্রেন্ড, এখানটাতে তোমার প্রিয় মানুষটি আগামী কিসের দিকে এগিয়ে যাচ্ছে, তার জীবনে কী ধরনের চেঞ্জ আসছে, কোন দিকে যাচ্ছে এই ব্যক্তি, এবং কী ধরনের বদল এসেছে এই ব্যক্তির মধ্যে, কোথায় যাচ্ছে। এই ব্যক্তি ইমোশনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ প্রচুর এইট অফ সর্টস। কারণ এই ব্যক্তি মানসিক চাপ অনেক ঝেলেছে কোনো ফিমেল এনার্জির কাছ থেকে, বা হতে পারে কোনো ব্যক্তি এই ব্যক্তিকে আজকাল অন্তত ওভার থিঙ্কিংয়ে ফাঁসিয়ে রাখে, এনজাইটির মধ্যে ফাঁসিয়ে রাখে। এরকম কোনো ফিমেল শক্তি এই ব্যক্তির পাশাপাশি রয়েছে, আর সে নিজেকে বদলাতে চায় তার জন্যে। কারণ এখানেও এইটের এনার্জি এসেছে ফ্রেন্ড। বদলাতে চাইছে বা পরিবর্তন করছে, নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করছে এই ব্যক্তি। চেঞ্জ যেটা হবে সেটা এই ব্যক্তির মানসিকতা, এই ব্যক্তির বিহেভিয়ারে তুমি বদল দেখতে পাবে। চেঞ্জ যেটা, নতুন অধ্যায় যে যাচ্ছে, সেটা তার মানসিকতার বদল। এই তো সোর্স এবং কিং অফ ওয়ান্ডস। এই প্রসেসে এখানে এসেছে দুটো জায়গাতে কিং কুইন, দুটো জায়গাতে এসেছে সিক্স অফ সর্টস, সেভেন অফ সর্টস। মানে যে প্রসেসে যাচ্ছে, যে জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে অনেক প্রেসার পেয়ে, অনেকটা পেন পেয়ে, কষ্ট পেয়ে, এবং এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, তার জীবনে পরিবর্তন আসছে। লজিক্যাল মাইন্ড, ইমোশান সব ব্যালেন্স, পুরোপুরি এই ব্যক্তি ইন্টারনালিভাবে চেঞ্জ হচ্ছে, নিউ ভার্সনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ব্যক্তির জীবনে নিজেকে অ্যাচিভ করা, জব বিজনেস করুক বা ফাইন্যান্সিয়াল গ্রোথ কিংবা 3Dতে গ্রোথের থেকে, এই ব্যক্তি তার নিজের মধ্যে যে গ্রোথ, নিজের মধ্যে যে চেঞ্জ, সেটা তার ব্যক্তিগতভাবে এই ব্যক্তি সেই জায়গাতে অ্যাচিভ করছে, নিজেকে বদল। এই ব্যক্তি সেই পরিবর্তনে যাচ্ছে। এই জন্যে পেন, যে কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে, ইমোশনালিভাবে এই ব্যক্তি সেই জায়গা থেকে নতুনের দিকে এগিয়ে যাচ্ছে, নতুন কোনো রূপ নিয়ে। সেই হয় না ফ্রেন্ড, যে পুরনো গাছ যেমন তার উপরের বাকলগুলোকে খুলে ফেলে দেয়, বা হচ্ছে মানে গাছের যে পুরনো যে বাকল থাকে, বা হচ্ছে গ্রীষ্মকালের পরে দেখবে বসন্তের শুরুতে গাছ কী করে, তার পুরনো পাতাকে ঝরিয়ে দেয় নতুনের জন্য। এই ব্যক্তির জীবনে ঠিক সেই রকম পরিবর্তন আসছে, পুরনোকে বাদ দিয়ে। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে? একদম দ্য ওয়ার্ল্ড। এই ব্যক্তি নিজের হেলদি বাউন্ডারি সেট করবে। আগের মতো গড়ের মাঠের মতো রাখবে না। যে কেউ ঢুকে যাবে, যে কেউ বেরিয়ে যাবে, সে বাজার বানিয়ে আর এই ব্যক্তি রাখবে না। তার মনে হয় নিজেকে নিয়ন্ত্রণে রাখা, নিজের নিরাপত্তা খুবই জরুরি। তার জন্যে হেলদি বাউন্ডারি ব্যক্তি সেট করছে এবং নিজেকে একটু একটু করে সেলফ লাভে আনছে। আর এই ব্যক্তি কোনো একটা মানুষের থেকে নিজেকে প্রোটেক্ট করছে।
এবং কোনো একটা কার্মিক সার্কেল অনেকের ক্ষেত্রে চলছে, অনেকে শেষের দিকে। এই সার্কেল এই ব্যক্তিকে জব্দ করে দিয়েছে। এই সার্কেলে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে পুরো শুধরে নিয়েছে পুরোপুরিভাবে। এই যে নিউ মুনের পর এই ব্যক্তির জীবনে অনেক পরিবর্তন আসছে। আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কি চলছে আজ নিউ মুনের সকালে? আজকের দিনেও ফ্রেন্ড গতকালের মতোই একটা অধুরা, শূন্যতা, তানহাই এই ধরনের ফিলিংস রয়েছে। একজন কোনো কার্মিক এই ব্যক্তির উপর নজর রাখে এবং সে তার অতীতের বিষয়গুলো বোঝার চেষ্টা করছে। যখন এই ব্যক্তি তার নিজের সঙ্গে অ্যালাইন হচ্ছে তখন সে বোঝার চেষ্টা করছে তার অতীতে কোথায় সে ভুল দোষগুলো করেছিল, কোন জায়গাতে সে খারাপ করে দিয়েছিল, কোন জায়গাতে সে কার সঙ্গে কি করেছিল, সব কিছুকে এই ব্যক্তি বোঝার চেষ্টা করছে আজকে। একদম অতীত নিয়ে ভবিষ্যৎ দুটো বিষয় নিয়ে ভাবনা, অতীত নিয়ে ভাবনা, ভবিষ্যৎ নিয়ে ভাবনা, এবং স্ট্রংলি ভাবে। আজকাল হয়তো গত 1-2 দিন থেকে আজকে এবং আগামীকাল পর্যন্ত নিউ মুনের এনার্জি থাকবে। তো এই ব্যক্তিকে তোমরা যদি পাশাপাশি থাকো কোনোভাবে বা কোনোভাবে কন্ট্যাক্ট করে এই ব্যক্তি, তুমি শিওর থাকো এই ব্যক্তি চুপচাপই থাকবে, কম কথা বলবে, সাইলেন্স, পুরোপুরি গুম হয়ে থাকা। তোমার দেখলেই মনে হবে এই ব্যক্তি কোনো একটা বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনায় ডুবিয়ে রেখেছে, অতিরিক্ত কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং করছে, কি সমস্যার সমাধানের চেষ্টা করে যাচ্ছে এই ব্যক্তি। তুমি দেখতে পাবে এই ব্যক্তিকে প্রচুর থিঙ্কিং করছে। টাওয়ার, কারোর সঙ্গে দূরত্ব বেড়েছে, আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। হেভি একটা এনার্জি রয়েছে এই ব্যক্তির। কার সঙ্গে দূরত্ব বাড়ছে ইউনিভার্স? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির দূরত্ব বাড়ছে তার পরিবারের কাছ থেকে, দূরত্ব বাড়ছে সেই মানুষটার কাছ থেকে যেখানে খুশি ছিল এই ব্যক্তির জীবনে, যেখানে খুশি ছিল, আনন্দ ছিল, যে মানুষটিকে নিয়ে একদম গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। হতে পারে সে তার হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে সেই ব্যক্তি তার কোনো খুশির জায়গা, আনন্দের জায়গা, হ্যাপি ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখেছিল। সে মানুষটি তার জীবনকে ভরিয়ে রাখত, ওই ব্যক্তির সঙ্গে বিচ্ছেদ হয়েছে, সে তার জীবনটাকে পুরো গড়ে রাখত। কোনো হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে এরকম কোনো মেল বা ফিমেল ব্যক্তি যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। আমি দেখছি সে আজ কেমন আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে ব্যক্তি আজ কেমন আছে? সে নিজেকে ব্যালেন্স করছে, অনেকের ক্ষেত্রে প্রচুর উদাস রয়েছে এবং সে অপেক্ষা করছে ফোন মেসেজের জন্য, বা ফোন মেসেজ হোক, তার সঙ্গে কন্ট্যাক্ট হোক, এসব সে চাইছে, এবং উদাস রয়েছে, একা রয়েছে এবং ব্যালেন্সে রয়েছে। সে আর কেউ নয় তুমি। যখন উদাসীনতা আসে তখন প্রচুর কষ্ট হয়। অনেকে তোমরা খুব ব্যালেন্সে রয়েছো, নিজের ব্যালেন্সকে কোনোভাবে তুমি ভাঙছো না, এবং তোমরা অনেকে কমিউনিকেশানে রয়েছো, অনেকে তোমরা কমিউনিকেশানের জন্য অপেক্ষা করছো যে কখন ভালোভাবে কমিউনিকেশান হবে এই মানুষটির দিক দিয়ে। তোমাদের অনেকের 8 দিন বা 10 দিনের মধ্যে, মোটামুটি আমি তোমাদেরকে বলেইছিলাম যে মে মাসের 8 তারিখ পর্যন্ত, এরই মাঝে অনেকের, কারণ 5-5 পোর্টাল রয়েছে মিডিলে, ব্যালেন্স একটু চাপ, একটু টাফ হয়তো সিচুয়েশান তোমাদেরকে পাস করতে হবে, কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে ক্লিয়ার, অনেকে তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে এর কাছে থাকতে হবে কি হবে না। 5-5 পোর্টাল তোমাকে আরও রিয়েলিটি দেখিয়ে দেবে। যদি ব্যক্তি বলে যে তোমার সঙ্গে আমি থাকবো না, ক্লিয়ার, তুমি অ্যাকসেপ্ট করে নাও। দেখো, যে তোমার জন্য উপযুক্ত নয় ফ্রেন্ড, যে তোমার সোল কন্ট্রাক্টে নেই, তুমি চাইলে ওই ব্যক্তি রাখতে পারবে না। আর যে তোমার জন্য উপযুক্ত নয়, ইউনিভার্স তাকে সরিয়ে নেবেই। তোমার উপযুক্ত নয়, অথচ তুমি তাকে কি করে রাখবে? তুমি বলো। তুমি ধরে নাও তুমি একটা মাস্টার ডিগ্রির স্টুডেন্ট, তুমি কি করে ক্লাস 2 এর ক্লাসে বসে থাকতে পারবে? তোমার মনে হবে আমি চক ডাস্টার নিয়ে পড়াতে লেগে যাই। তুমি কখনোই ওদের সঙ্গে খাপ খাওয়াতে পারবেই না, তুমি বসতেই পারবে না ওই জায়গাতে। তুমি 1 ঘন্টাতে পুরো সিলেবাস শেষ করে দেবে, কিন্তু ওই জায়গাতে তুমি সেইভাবে সেই পরিবেশ, মানসিকতা কিংবা সেই জায়গাটা তুমি পাবে না যেটাতে তুমি মাস্টার ডিগ্রির যে হয়তো পার্ট 1 পার্ট 2 যেখানে তুমি যে ক্লাসেই থাকো না, সেই যে পরিবেশ আর একটা ক্লাস 2তে পড়া স্টুডেন্টের পরিবেশ 2 এক নয়। অযোগ্য পরিবেশে তোমাকে রাখবেই না ইউনিভার্স। যে ব্যক্তিকে তোমার লাইফ থেকে সরিয়ে নিচ্ছে তার যোগ্য কোনো ব্যক্তিকে
অবশ্যই সেই জায়গায় রাখবে। তুমি হয়তো ভাবছো তুমি নিজেকে চেনো না, আমরা তো বেশিরভাগই আমরা নিজেকেই চিনি না, বাহারি দুনিয়াতে নিজেদেরকে ব্যয় করে রেখেছি। তুমি নিজের ভ্যালু বোঝো। এখন পর্যন্ত ইউনিভার্স এই ধরনের খারাপ কারোর সঙ্গে করেনি ফ্রেন্ড। আমরা যত বেশি ডুবে গিয়েছি সেই চায়েতে বিস্কিটের মতো, যত ডুববে ততটাই ভেঙে পড়বে। তো আমাদের সমস্যা ওই চায়ে বিস্কিটের মতো, আর সমস্যা আমাদের নেই। আমরা আটকে রাখার চেষ্টা করি, মায়াতে ফেঁসে যাই। কিন্তু বিশ্বাস করো, উপযুক্ত হওয়াটা খুবই জরুরি। তুমি সবার সঙ্গে চিরকাল কাটাতে পারবে না। তুমি কত এই যে সিচুয়েশানে তুমি ভাবো, আজকে যে দিনটা তৈরি হয়েছে, ওই মানুষটার ভূমিকাটা কতখানি। তোমার কি মনে হয় তুমি কারোর সঙ্গে থাকতে চাও? তার জীবনটাকে এইভাবে তুমি করতে পারবে? এই ধরনের ব্যবহার করতে পারবে? এইভাবে ঠকাতে পারবে? তুমি নিজেকে জিজ্ঞাসা করো। তাহলে ওই ব্যক্তিটা করে যাচ্ছে কন্টিনিউ, তুমি কেন মানছো? কেন মানছো? তোমার যেমন ওই মানুষটির সঙ্গে থাকা, ওই মানুষটিরও তোমার সঙ্গে থাকা উচিত। দুজন মিলে জীবনটা কাটাতে চাও, নাকি তোমার একার দায়িত্ব? তুমি কি তার ঠিকায় নিয়েছো যে ওই ব্যক্তির জীবন পুরো আমি ঠিকায় নিয়েছি, তাকে সব কিছু করতে হবে? এমন তো নয়। তাহলে দুঃখ পাবে না। যে যাচ্ছে যেতে দাও। এই সালটি তোমাদেরকে আমি বলেই রেখেছি, এই সালে কার্মিক লাইফ থেকে বেরিয়ে যাবে, আর বেরিয়ে গেলে কোনোদিন জুড়বে না। অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি যদি তোমার নিজের হয়, তোমার সোল কন্ট্রাক্টকে রিটার্ন করে যাবে। এই সালে ভাঙাগোড়া প্রচুর হবে, যেটা আমি স্টার্টিংয়েই বলে দিয়েছিলাম। ভাঙাগোড়া প্রচুর সম্পর্কে দেখতে পাবে। যে চলে যাচ্ছে অনায়াসে ছেড়ে দাও, ওপেন মাইন্ডে থাকো, যে আমার উপযুক্ত নয়, এই আমার সোল কন্ট্রাক্টে ছিল না, তাই ইউনিভার্স সরিয়ে নিয়েছে। আস্থা রাখো ইউনিভার্সের উপরে, নিজের উপর আস্থা রাখো। ঠিক আছে? তুমি কিছুই বোঝো না আগামীতে কি হবে তোমার সঙ্গে। এমন কিছু সিচুয়েশান তৈরি হয়ে যাবে যে ওই ব্যক্তি আগেই সরে পড়বে। তুমি একা কি করবে সেই জায়গায়? তখন মনে হবে ওই ব্যক্তি কেন আগে থেকে চলে যায়নি। আজকে তোমরা অনেকেই আফসোস করো যে ওই ব্যক্তি প্রথমেই যদি চলে যেত, তাহলে আমার জীবনে এত ক্ষয়ক্ষতি হতো না। আজও তোমরা সেটা নিয়ে কষ্ট পাও যে ওই ব্যক্তি কেনই প্রথমে চলে যায়নি, কেন বা আমি ওকে আটকানোর চেষ্টা করেছিলাম। তাহলে তো এতটা সময়ও নষ্ট হতো না, আর এত কিছু নষ্টও হতো না। এবং তোমরা শাস্তি চাও তার জন্য, ইউনিভার্সের কাছে প্রার্থনা করো ওই ব্যক্তির সাজা পাক। যে অপরাধী সে সাজা এমনিই পাবে, তুমি বলো আর না বলো। কারণ সাজা ইউনিভার্স দেবেন। কর্মা যে গেন করছে তার অলরেডি কর্মা লিখিত হয়ে যায়। ইউনিভার্স ভুলে না, প্রকৃতি কোনোদিন ভুলবে না। তুমি ভুলে যেতে পারো, ও ব্যক্তি ভুলে যেতেই পারে। ও তো আগে ভুলার চেষ্টা করবে। সে যদি খারাপ যে করবে সে তো আগে ভুলে যাবে। নিজেকে বাংলা হিন্দি বোঝাতে থাকে, কিন্তু বাংলা হিন্দি ভাষা তো ইউনিভার্সে বোঝে না, কর্ম বোঝে। তোমার কর্ম কি রয়েছে সেটা আগে দেখাও। তুমি কি মুখে বলছো সেটা নয়। ইউনিভার্স তো আর দোকানদার ক্রেতা বিক্রেতার কিছু নেই সেখানে। তুমি কর্ম কি করেছো দেখাও, কুকর্ম করেছো মার খাও, কিচ্ছু করার নেই। সরল এবং সহজ, একদম ডাইরেক্ট, কোনো কিছু সেখানে চলবে না। ঘুষ চলে না ইউনিভার্সের কাছে, এটাই সব থেকে বড় ইমানদার আমাদের সবার কাছে। শুধু সোজা রাস্তায় থাকতে হবে। এই ব্যক্তি আজকের দিনে বুঝতে পারছে। দেখো, এই ব্যক্তি বুঝতে পারছে। যাদের ক্ষেত্রে এই ব্যক্তি চলে যাচ্ছে, চিন্তা করার কোনো দরকার নেই। হতে পারে বড় ব্লকেজ তোমার লাইফ থেকে সরে যাচ্ছে ভালো কিছু পাওয়ার জন্য। জীবনে আবার নতুন কিছু হবে কাহিনী, যে তোমার ডেস্টিনিতে রয়েছে তার সঙ্গে যেটা হবে। আজকে তোমরা মনে রাখো, যে তোমার ডেস্টিনিতে রয়েছে, যে তোমার প্রকৃত প্রেম, তার সঙ্গে তোমার যেটা হবে, তার আগে আসা মানুষ পরে আসা মানুষ সবসময় যেন ফিকে পড়ে থাকবে। এই ব্যক্তি যা হারকত করেছে, তোমার এই ব্যক্তি যদি ব্লকেজে কার্মিক হয় কিংবা এই ব্যক্তির সোল কন্ট্রাক্টে না থাকে, এই ব্লকেজ সাফ হয়ে গিয়ে তোমার জন্য এমনই একজন কেউ মানুষ আসবে যে এই ব্যক্তির কোনো কিছুই মনে করতে দেবে না। সেদিন মনে করবে যে আমার একজন কেউ ফ্রেন্ড এই কথাটা বলেছিল। তুমি ভুলেই যাবে, সে যত বছরের সম্পর্ক হোক না কেন। বিয়েও তো হয়ে যাবে, বিয়েও পর্যন্ত তুমি ভুলে যাবে যে হ্যাঁ এরকম তো কেউ ছিল। ইউনিভার্স কোনো দিন, তুমি যদি ভালো থাকো, সৎপথে থাকো, কোনো দিন কারোর ক্ষতি করনি, তোমার কোনো দিন খারাপ হবে না। তুমি কনফার্ম থাকো কোনো দিন খারাপ হবে না তোমার। লাস্ট দেখবে তুমি জিতে গেছো, আর যে সারা সময় ধরে নাটক করেছে সেই হেরে ঘর চলে গেছে। তার জন্যে তোমরা অনেকে অপেক্ষা করছো, আর এই ব্যক্তি অবশ্যই তোমাকে
প্রচুর মিস করছে। এই যে বিচ্ছেদ তোমার দুজনের মাঝে, এটাই ব্যক্তি খুবই মনে করে, খুবই মনে করে। আর আজকে দিনে তো তার মনে পড়ছে ওই বিষয়গুলোকে। আরও কী চলছে, অবস্থার বদল চাইছে তার জন্যে। হেভি নেগেটিভ, হেভি পজিটিভ বললেই হয় ফ্রেন্ড। পুরো অপোজিট, যে সিচুয়েশানটা হয়ে গেছে সে চাইছে ওই জায়গায় নতুন করে কিছু হোক, নতুন করে কিছু হোক। লাভ ফিল হচ্ছে ফ্রেন্ড কার প্রতি? দেখো এই যে কুইন অফ কাপস, যে নিজের ইমোশান নিয়ে আজকে ঝালাফালা হয়ে যাচ্ছে, নিজের মনকে বলছে আর আমি চাই না প্রেম এই ব্যক্তির প্রতি, কিন্তু প্রেম না করে থাকা যাচ্ছে না, মনে করতে চাই না এই মানুষটিকে, মনে না করে থাকা যাচ্ছে না। নিজের ইমোশান আজকে নিজের উপর হাবি রয়েছে, কন্ট্রোল করতে পারছো না তুমি, কন্ট্রোল করার সব রকম চেষ্টা করে যাচ্ছ কিন্তু কোনোভাবেই পারছো না। কারণ এই ব্যক্তি যে তোমাকে কোনো কিছুতেই ভুলতে দিচ্ছে না, সে যে অগাধ সমুদ্রে ডুবে বসে রয়েছে, তুমি কি করে ডাঙাতে থাকবে, তোমাকেও সমুদ্রে টানবে সে। দুজনের ইমোশান রয়েছে আজকে প্রচুরভাবে, এই ব্যক্তি সেগুলো ভাবনা চিন্তা করছে, সেই দিনগুলোর কথা মনে করছে এই ব্যক্তি। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? আফটার নিউ মুনের সকালে ব্যালেন্স করার চেষ্টা করছে এই ব্যক্তি এবং নিজেকে শান্ত রেখেছে, চুপচাপ সাইলেন্স রেখেছে এই ব্যক্তি। আর ভেতরে চলছে এই ধরনের তাণ্ডব, ফায়ার এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনের মধ্যে। তার জন্য তো শান্তভাবে এত অতীত আর ভবিষ্যৎ নিয়ে ভাবনা, অতীত ভবিষ্যতের মধ্যেই ব্যক্তি ফেঁসে। আমি দেখো ফ্রেন্ড, তুমি কেমন আছো আজকে আফটার নিউ মুনের সকালে, তোমার কি চলছে? তুমি অনেকখানি ব্যালেন্সে রয়েছো, খুশিতে রয়েছো তোমরা অনেকে, কিন্তু ফায়ার এনার্জি তোমাকে হিট করছে প্রচুর। কারণ এই যে নিউ মুন আছে না ফ্রেন্ড, নিউ মুনের এনার্জি তোমাকে চাপে ফেলছে, 4-এরও এনার্জি কাজ করছে। তো নিউ মুনের এনার্জিতে তোমরা অনেকেই ব্যালেন্সে রয়েছো, অনেকেই ব্যালেন্সে রয়েছো। আগেটাতে তোমরা প্রচুর চাপ একটা ফেস করে নিয়েছো, অনেকে ব্যালেন্সে চলে এসেছো। আজকের সকালে পজিটিভ রয়েছো, কিন্তু ফায়ার এনার্জি হিট করছে তোমাকে একদম, যার ফলে কষ্ট হচ্ছে প্রচুর, হার্ট পেন তোমাদের প্রচুর জনের হচ্ছে। আর এই ফায়ার এনার্জির জন্য রাগ, ইগো আর বিরক্তি, অশান্তি, এনজাইটি, ডিপ্রেস, এই এনার্জিগুলো ফিল করাচ্ছে। না হলে কিন্তু তুমি ব্যালেন্সে রয়েছো, না হলে অনেকখানি ব্যালেন্সে রয়েছো। আর কেউ তোমাকে তিতি বিরক্ত করাচ্ছে, কোনো কার্মিক ব্যক্তি ট্রিগার করছে, কারণ এই নিউ মুনে কার্মিকের পাওয়ার অনেকের বেড়েছে এবং কোনো ফিমেল এনার্জি প্রচুর ট্রিগার করছে এই নিউ মুনের সময়টাতে, যত দিন চলছে এবং আগামী কাল পর্যন্ত যদি থাকবে, তো সে কার্মিক কিন্তু ট্রিগার করতে পারে। তুমি বিরক্ত হয়ে আছো এবং হেডেক হচ্ছে ওই মানুষটিকে নিয়ে, একদম তুমি তোমার ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো, আর তুমি ইনার ভয়েসকে শোনার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। অতীতকে লেট গো করো, অতীতকে লেট গো করো, তুমি লেট গো করার চেষ্টা করছো। তোমরা এই সময় ডেথের নিউজ বা ডেথের ভিডিও পপ আপ হচ্ছে, ছোট বাচ্চাকে তুমি ড্রিমে দেখতে পাচ্ছ, ছোট বাচ্চাকে তুমি ভিডিও পপ আপ হচ্ছে কিংবা নিউজ শুনতে পাচ্ছ এমনিতেই। তো এই জিনিসগুলো তোমার সঙ্গে হচ্ছে। বাটারফ্লাই দেখতে পাচ্ছ, ইয়েলো কালারের বাটারফ্লাই, হোয়াইট এবং ইয়েলো, ব্ল্যাকটা তোমরা কিন্তু এই সময় কম দেখছো, হোয়াইট এবং ইয়েলো তুমি আশপাশে, সে ছোট ছোট বড় সব রকম টাইপের তুমি ইয়েলো এবং হচ্ছে হোয়াইট, অনেকে তোমরা ধূসর কালারেরও দেখতে পাচ্ছ। আর এই সময় পালক দেখতে পাবে হোয়াইট কালারের এবং ধূসর, যেটা ব্ল্যাক এবং হোয়াইট মিক্স করা, এই দুটো কালারের পালক তোমরা দেখতে পাবে। ব্ল্যাকটা কিন্তু কম দেখতে পাবে এই সময়। হেডেক একটা রয়েছে, কোনো ব্যক্তি বা কোনো বিষয় নিয়ে হতে পারে, কোনো ব্যক্তির কথাটা বেশি মনে হচ্ছে। অবশ্যই নিউ মুনের এনার্জি তোমার উপর পজিটিভ এফেক্ট পড়ছে এবং তুমি নিজেকে বদলানোর জন্য চেষ্টা করছো। একটা শূন্যতা, মিসিং এনার্জি তোমার মধ্যে কাজ করছে, তুমি চাইছো রিউনিয়ন, তোমরা সবাই চাইছো এই সময় রিউনিয়ন হোক, কিছু একটা হোক। অনেকে তোমরা নতুন কেউ চাইছো, যে নতুন কেউ আসুক, পুরনো তো যা হওয়ার হয়ে গেছে। আমি দেখো ফ্রেন্ড, আজ সকালেই ব্যক্তি তোমাকে কি বলতে চায়, এটাই বলতে চাইছে তুমি ভালো থাকো, আমিও ভালো আছি। কিন্তু ওই ব্যক্তি ঘোড়ার ডিমে রয়েছে আর তোমাকে বলতে চাইছে যে সে তোমার কাছে ফিরবে, তোমার কাছে ফিরবে, খুশি আনন্দ তোমার কাছেই রয়েছে এই ব্যক্তি। পরিবর্তন, বিশাল পরিবর্তন এই ব্যক্তির মধ্যে। তোমার জন্য কি করতে পারে, অতীতকে তোমাকে ভোলানোর জন্য আসবে এই ব্যক্তি।
অতীতে যেভাবে তোমাকে পেন দিয়েছিল সেগুলো ভোলাতে চায় এবং সেগুলোতে এই ব্যক্তির গিল্টি একটা ফিল হচ্ছে আজকে। এবং সম্পর্কের জন্য এই ব্যক্তি কিছুই আজকের দিনে তো কোনো কিছু তার সঠিক কোনো ডিসিশান নেই, বাট নিজেকে পরিবর্তন করে রেখেছে বা পরিবর্তন হচ্ছে সেই জায়গাতে, তার জন্যে কোনো ডিসিশান নেই। বাট এই ব্যক্তির সম্পর্ক নিয়ে অতীত ভবিষ্যৎ দুটো নিয়ে গভীরভাবে ভাবছে। তোমার কি করা উচিত? এই জিনিসটাকে সরিয়ে দাও। মনের মধ্যে যে একটা শূন্যতা, হার্ট পেইন, কোথাও যেন একটা কষ্ট, যন্ত্রণা, ব্যথা, এগুলো হিল করো ফ্রেন্ড। লো ভাইব্রেশনের এনার্জি যে তোমার নয়, তুমি তাকে টেনে রাখার চেষ্টা করো না। সে অন্য কারোর হতে পারে। মায়াতে তুমি ফেসে গেছো। মায়া, মোহ এগুলো বেশি সময় থাকে না। এগুলো তুমি হিল করে যাবে, আজ নয় কাল হিল করে যাবে। কারণ তোমার জন্য যে বরাদ্দ রয়েছে সে এসে তোমার অতীতের সব কিছুকে রিমুভ করে দেবে। তার পাওয়ার থাকে সেভাবে। তাই পজিটিভ থাকো। কারোর কখনো খারাপ চাইবে না, ক্ষতি চাইবে না, অভিশাপ দেবে না। যদি অন্যায়কারী হয় এই ব্যক্তিকে কেউ রক্ষা করতে পারবে না, তোমার হলে অবশ্যই রিটার্ন করে যাবে। তাই পজিটিভ থাকো, স্ট্রং থাকো। যেটা দেখতে পাচ্ছ যে তোমার হাতের বাইরে, ওয়েট করো। যদি তোমার হয়ে থাকবে, না হলে ওই ব্যক্তি নিজেই চলে যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি দেখব যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি অতীতের বিষয়কে সব থেকে বেশি মনে করছে ভবিষ্যতের থেকে। পরিবর্তন অবশ্যই হচ্ছে, বিরাট পরিবর্তন আসছে এই ব্যক্তির মধ্যে। আজকের দিনে 8 অফ সোর্স এই ধরনের এনার্জিতে আজকে রয়েছে। তোমার উপরেও হাবি পড়তে পারে এই এনার্জি। ঘুম থেকে উঠেই যেন কোথাও একটা শূন্যতা, মিসিং, এরকম এনার্জি এই ব্যক্তিকে ফিল করাচ্ছে। আর তোমারও হয়তো ফিল করাতে পারে, কারণ নিউ মুনের এনার্জি হাই রয়েছে। ঠিক আছে, চেঞ্জ হচ্ছে, বড় মাপের পরিবর্তন আসছে। ফার্স্ট কার্ড 8-এর এখানে এসেছে 8 স্ট্রেংথ। ঠিক আছে, তো পরিবর্তন বড় মাপের হচ্ছে এই ব্যক্তি এই নিউ মুনের পর। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।